বুলডোজার দিয়ে ভাঙা হলো সিপিএম এর দলীয় কার্যালয়। পশ্চিম মেদিনীপুরের রানীচকে প্রশাসনের নির্দেশে ভাঙা হয় কার্যালয় এবং যেমনটা সিপিএম এর দাবি, রাজনৈতিকভাবে তাদের কার্যালয় ভাঙা হয়েছে। বুলডোজার দিয়ে ভাঙা হলো সিপিএম এর দলীয় কার্যালয়। রাজনৈতিকভাবেই তাদের কার্যালয় ভাঙা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের রানীচকে প্রশাসনের নির্দেশে ভাঙা হলো সিপিএম এর কার্যালয়। যদিও সিপিএম এর তরফে যেমনটা অভিযোগ যে রাজনৈতিকভাবেই ভাঙা হয়েছে এই কার্যালয়, সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ সামনে আসছে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো সিপিএম এর দলীয় কার্যালয় মেদিনীপুরের রানীচকে। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। মধুসূদন, প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো দলীয় কার্যালয়, ঠিক কি কারণে প্রশাসনের এই সিদ্ধান্ত কি জানা যাচ্ছে? সিপিএম নেতৃত্ব তারাই বা কি দাবি করছেন? সত্যি কয়েকদিন আগে যখন আমরা কলকাতা টিভির পর্দায় যখন দেখিয়েছিলাম যে জেলা শাসকের নির্দেশে সেই যে শেষখালের পাশে সিপিএম এর যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় কংক্রিটে নবনির্মিত ভাবে তৈরি করা হয়েছিল। আর সেখানে কিন্তু প্রশাসনিক ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে যে নবনির্মিত যে সিপিআইএম এর দলীয় কার্যালয় সেটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে মূল বিষয় হচ্ছে এলাকার মানুষ ও এলাকার কৃষকরা তারা মূলত যেটা দাবি করেছিলেন যে প্রতি বছর বন্যার সময় বানবাসী হয় ঘাটাল মহকুমা এলাকার বাসিন্দাদের, তবে ঘাটাল দাসপুর সম্পূর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়ে থাকে। এই যে শ্বেতখাল, সেই শ্বেতখালের যে পাশেই অর্থাৎ যে সরকারি যে জায়গা, ইরিগেশন দপ্তরের যে জায়গা, সেই জায়গাতেই ওই বাড়ি নির্মাণ করেছিলেন, অর্থাৎ সিপিআইএম এর দলীয় কার্যালয় নির্মিত হয়েছিল। আর তারপরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এলাকার মানুষজন থেকে শুরু করে আরো যারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি নিয়ে তারা অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রশাসনের উপস্থিতিতে, পাশাপাশি ঘাটাল ইরিগেশন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে কিন্তু সেই যে সিপিআইএম এর দলীয় কার্যালয়, সেই সিপিআইএম এর দলীয় কার্যালয় কিন্তু ভেঙে একেবারে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। মধুসূদন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।